হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও আছি মোটামুটি। তো আজকে সকাল সকাল উঠে আমি, আম্মু আর বাবু চলে যাচ্ছিলাম আমার নানু বাসায়, কারণ অনেক দিন ধরে ওরা যাইতে বলছিল, বাট টাইম হচ্ছিল না দেখে যাওয়া হচ্ছিল না। তো মীরা বুড়ি তো খুব খুশি, মাথায় 101টা ক্লিপ লাগিয়েছে। দেন যাওয়ার আগে আমি আর আম্মু একটু বনলতার কারখানায় গিয়েছিলাম, কারণ আমার মামাতো ভাই পেস্ট্রি পছন্দ করে, তাই ওখান থেকে পেস্ট্রি নিতে। ওদের পেস্ট্রির কিন্তু কোনো তুলনা হয় না, তাই ওখান থেকে পেস্ট্রি নিয়ে, এবং মীরা ওদের সাথে খেলা করছিল, মানে ওখানে কিছু কাক ছিল, কাকের সাথে মজা করছিল, খেলা করছিল। ওখানকার ভাইয়ারা ওর সাথে খেলা করছিল। দেন এই যে নানু বাড়ি নেমে পড়েছি। আমার নানু বাসা হলো সমেশপুর। তো এই রাস্তাটা হলো তেমন ভালো না, ভিডিও করতেও প্রবলেম হচ্ছিল, বাট অমনি একটু ফুটেজ তুললাম। দেন নানু বাসায় যে মীরা তো অনেক মজা করলো। আমার মামাতো ভাই, আমার খালাতো বোনের মেয়ে, মানে ছোট বাচ্চা দেখলে মীরার একটা অভ্যাস হয়েছে, ও বেবি বেবি বলে চিৎকার করে। তো ওই রকম বাচ্চাটা নিয়ে খেলা করছিল। বাচ্চাটার উপর হুমড়ি খেয়ে খেয়ে বারবার বারবার বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছিল। ওকে বললেও কান্না করা শুরু দিয়েছিল, মানে ও বেবি দেখে একটা মানে অন্যরকম একটা আনন্দ পেয়েছে। দেন এখানে হলো আমার নানু বাসা, যেহেতু গ্রামে, এখানে গরু ছাগল মুরগি অলওয়েজ থাকবেই। তো সেগুলো নিয়ে খেলা করতে মীরা অনেক অনেক বেশি পছন্দ করে। তো ওই যে খেলছিল, এটা হলো ওর মামা। ও মামা বলতে পাগল, মানে আমার মামাতো ভাই। ওর সাথে অনেক মজা করছিল, খেলছিল। এই যে এই বেবিটার কথাই বললাম, আমার খালাতো বোনের মেয়ে। এই বেবিটার সাথেও মীরা অনেক খেলা করছিল। দেন এই যে সন্ধ্যা লেগে গেছে, আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ গ্রামের নেটওয়ার্ক খুবই খারাপ, রাত্রে থাকবো না, আর কারেন্টেরও ডিস্টার্ব আছে। তো বাসায় যেয়ে দেখি এই যে জামাই আমার জন্য আমার পছন্দের সিনে রেখেছে। তো খাচ্ছিলাম আর মীরার সাথে মজা করছিলাম। মীরা এখন ঘুমিয়ে যাবে, কারণ ও অনেক টায়ার্ড, সারাদিন খেলা করেছে, দৌড়াদৌড়ি করেছে। তো এখনও ঘুমাবে, ওর ঘুম লেগে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমার কিছু কাজ আছে, মানে ঘরে এলোমেলো ছিল, সেগুলো গোছাচ্ছিলাম। মানে কোথাও যাইতে নিলে কিন্তু ঘর এলোমেলো থাকেই, মেয়েদের এটা হলো স্বভাব, মানে সব দিক ঠিক রাখতে হবে। তো দেন রাত্রেবেলা এসে আবার সব গুছাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা মনে কিছু নিবা না, কারণ আমি নতুন ব্লগার, আমি তেমন ভয়েস দিতে পারি না, বাট চেষ্টা করি। আর সময়ের কারণে অনেক ভিডিও করা আছে, বাট এডিট করার সময়টা হয় না, বেবি নিয়ে খুব কষ্ট হয়, আর সংসারেরও কাজ থাকে। তো এই যে হাঁড়ি পাতিলগুলো সব এলোমেলো ছিল, মিঠুন খেয়ে বেসিংয়ের মধ্যেই সব রেখে গেছে। তো সেগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। দেন আমার নানি মিঠুনের জন্য পাবদা মাছের তরকারিটা দিয়ে দিয়েছে, তো সেটাও গরম করে নিচ্ছিলাম, যে ও এসে রাত্রে খাবে। দেন আবার ঘর গোছাচ্ছিলাম, ঘর খুবই এলোমেলো ছিল, বিছানা গোছাচ্ছিলাম, আলনা গোছাচ্ছিলাম। এবার একটু রূপচর্চায় চলে আসি। এই ফেস ওয়াশটা অনেক ভালো, এই ফেস ওয়াশটা আমার ত্বকের জন্য অনেক উপকারী। তো এটা দিয়ে মুখটা ধুয়ে নিয়ে, এই সিরামটা আমার পিম্পল রিমুভ করে, এটাও আমার ত্বকের জন্য অনেক উপকারী। দেন এগুলো দিয়ে ফ্রেশ হয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে এবার আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।